সবচেয়ে জরুরি সার্ভিস যেগুলি আছে যেমন মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ওদেরকে প্রায়োরিটি দিয়ে সার্ভিসটাকে এনশিওর করা। কারণ আপনারা শুনবেন হয়তো শনিবার এবং রবিবার একটা বড় এমএফএস তার সার্ভিস বন্ধ করে দিয়েছিল। তো পুরা লোডটা আসলে আমাদের উপরে এসে পড়েছে। তো আমরা আসলে এনশিওর করেছি যে ওই মোমেন্টে যাতে সার্ভিসটা ইন্টারাপ্ট না হয়। কারণ ৮ কোটি পরিবার নগদের গ্রাহক এখন। সো এই ৮ কোটি পরিবার যদি কোনোদিন মোবাইল রিচার্জটা করতে না পারে তাহলে এই পরিস্থিতিতে তার পরিবারের সাথে সে কানেক্টেড থাকতে পারবে না। যদি বিল পেমেন্টটা করতে না পারে তার হয়তো লাইট বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, পানিটা পাচ্ছে না। সো এই সব কিছু মাথায় রেখে যেহেতু নগদের ৮ কোটি গ্রাহক, সো এই ৮ কোটি গ্রাহক যাতে একটু স্বস্তিতে থাকতে পারে আমি এটা এনশিওর করেছি যে আমার অফিসে সব 24 আওয়ার লোক ছিল এবং ওরা ওই সার্ভিসটাকে এনশিওর করে যাতে ১ সেকেন্ডের জন্য সার্ভিস ডাউন না হয়। বৃহস্পতিবার থেকেই বুঝতেছিলাম যে দেশে একটা বাজে পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা। তো সেই সময় আসলে আমরা এনশিওর করেছি যে আমাদের টিম যাতে এখানে বসে অফিসে বসে সেই সার্ভিসটা এনশিওর করতে পারে। অনেক সময় সার্ভিস ডাউন হলে আসলে মানুষও একটা প্যানিকে পড়ে যাবে। যদি নিজের পরিবারের সাথে কথা বলতে না পারে, বাসার হয়তো গ্যাস চলছে না। সো আমরা ওটা এনশিওর করার চেষ্টা করেছি। আপনি শুনলে অবাক হবেন যে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ কোটি টাকার রিচার্জ হয়েছে। সমপরিমাণ প্রায় ১৫ থেকে ১৭ কোটি টাকার বিল পেমেন্ট হচ্ছে এবং আমরা এটা এনশিওর করছি যাতে কোনোভাবেই কোনো ইন্টারাপশন না হয়। আমার ছেলেপেলে এগুলি দিন-রাত ২৪ ঘন্টা এখানে কাজ করছে, এখানেই থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আমি এটাও এনশিওর করেছি যে তারাও যাতে ফ্রাস্ট্রেটেড ফিল না করে, কারণ তারাও তো পরিবার ছেড়ে একা একটা রুমের ভিতর বসে আছে। যে প্রতিদিনই সিএক্সওরা টপ ম্যানেজমেন্ট যারা আছে তাদের সাথে এসে কথা বলে তাদের যাতে একটু মানসিক শান্তি দিতে পারে। সো আশা করছি পরিস্থিতি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং নগদ এই পরিস্থিতির ভিতরেও আসলে এনশিওর করেছিল যাতে সার্ভিস যাতে ইন্টারাপ্ট না হয়।